বোধহয় আমার জায়গায় অন্য কেউ থাকলেও ও একইভাবে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতো। হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি এটাই করতাম। আপনার প্রতি না আমার আলাদা করে দয়া, মায়া, ভালোবাসা কোনোটাই নেই। এই যে রাস্তায় হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে না, তাদের থেকে এইটুকুও আলাদা চোখে আমি আপনাকে দেখি না। তার মানে এই নয় যে আপনি আপনার সমস্ত দায় এড়িয়ে পুরো পরিবারকে পথে নামিয়ে আমার মাকে নরকের যন্ত্রণা দিয়ে আপনি পার পেয়ে যাবেন, আর কেউ আপনাকে কিছু বলবে না। এটা যে হবে না। আজকে আমাকে সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। কেন আপনি এতগুলো মানুষকে আঘাত দিয়ে চলে গেলেন? আপনি জানেন না যে একটা মহিলাকে যখন তার স্বামী ছেড়ে চলে যায় তখন সমাজ তাকে কত রকম কথা বলে, কত কিছু সম্মুখীন হতে হয়। আপনি জানেন না? আজ এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আমার মাকে এইসব কথা বলার কেউ সাহস পায় না, কিন্তু 20টা বছর আগে কিন্তু আমার মাকে ওইসব কথা শুনতে হয়েছিল। আমি নিজের চোখে দেখেছি আমার মাকে কষ্ট পেতে। এই যে আমার ঠাম্মি, আপনার মা এই 20 বছর ধরে একটা দিনও হয়নি যেদিন এই মানুষটা নিজের চোখের জল ফেলেনি আপনার জন্য। প্রতিটা রাত কেঁদেছে আপনার দুশ্চিন্তায়। কোথায় ছিলেন আপনি তখন? হ্যাঁ, কোথায় ছিলেন আমার প্রিয়মণি? প্রতিটা বছর লুকিয়ে লুকিয়ে দেওয়ালে ভাইফোঁটা দিত। বাড়ির সবাই নিজের ভাইকে ফোঁটা দিয়ে উপোস ভাঙত, আর এই মানুষটা আপনার জন্য সারাদিন না খেয়ে বসে থাকতো, আপনার জন্য। আর আমার কথা তো আমি ছেড়েই দিলাম। পুরো স্কুল জীবনটা প্রশ্নের উত্তর দিতে দিতেই আমার কেটে গেল। যে তোর বাবা কি আর কোনোদিন ফিরবে না? তোর বাবার মায়ের কি ডিভোর্স হয়ে গেছে? তোর বাবা তোর খোঁজ নেয় না? তোর বাবা তোকে কল করে না? তোর বাবা তোকে চিঠি লেগে না? তোর বাবা তোকে ভালোবাসে না? আমি ক্লান্ত হয়ে গেছিলাম এসব প্রশ্নের উত্তর দিতে দিতে। অসহ্য লাগতো আমার। আমি দিনের পর দিন স্কুল যেতে পারি শুধু আপনার জন্য। মাঝে মাঝে মনে হতো থেকে শেষ করে দিই থেকে। কেন 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 এতগুলো মানুষকে আঘাত দিলেন? কেন স্বার্থপরের মতন আপনি আপনার কোনো দায়িত্ব পালন করলেন না? কেন কেন চুপ করে আছে? কেন বলুন কেন? আপনি চুপ করে থাকবেন না কেন? উত্তরটা দিন। আমি জানি আপনি স্বার্থপর মানুষ তো হতেই পারেন না। আপনি এত বছর ধরে আমাদের গ্রামে নিজের কষ্টটা লুকিয়ে গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছেন। নিজে খান গিয়ে যা টাকা উপার্জন করেছেন গ্রামের সবাইকে বিলিয়ে দিয়েছেন। তবে আজ আপনার দিকে আঙুলটা কেন উঠছে গোসাই ঠাকুর? উত্তর দিন কেন? আর যদি আপনি উত্তরটা না দেন তাহলে আপনার সন্তানের কাছে আপনি ছোট হয়ে পড়বেন। আপনার সন্তান আপনাকে ভুলটা বুঝবে গোসাই ঠাকুর। সৌরে বাবুর কষ্টটা আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন লাই? গোসাই ঠাকুর আপনি কিছু তো বলুন। এভাবে সৌরে বাবুকে আর কষ্টটা দেবেন লাই, আর নিজের কষ্টটা এভাবে বাড়াবেন লাই। বেনু, তুই বলেছি না যে তোমার গোসাই ঠাকুর এই, তোমার গোসাই ঠাকুর ওই। তোমার গোসাই ঠাকুর আসলে একটা মেরুদণ্ডহীন মানুষ।
অপরাধটাকে স্বীকার করার সাহসটুকু রাখে না। না দাদু ভাই,